হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। তো এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগবে। তো এটা হলো, বলো তো কী? এটা হলো ডাব চিকেন। তো তার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন মুরগির মাংস। তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো টক দই। তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দেব না, আর নুনটাও এখন আমি দেব না, পরে আমি রান্নার সময় এটা দেব। এটা আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় ঘন্টাখানেক। এরপর আমি রান্নার প্রসেসিংটা শুরু করছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি ডাবের শাঁস কিছুটা, নিয়ে সেটা কিন্তু আমি 2-4টে কাজু বাদামের সাথে একসঙ্গে বেটে নেব। এরপর কড়াতে রিফাইন তেল গরম করে নিচ্ছি, নিয়ে আমি দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য নুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা নাড়তে নাড়তে আমি বলে দিই যে এটাতে কিন্তু কোনো হলুদ পড়বে না, এটা অনেকটাই সাদা টাইপের রান্নাটা হবে পুরোটাই। এটাতে কিন্তু টমেটোও দেব না, টমেটো এখানে যাবে না। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু এটা নান বা পরোটা বা রুমালি রুটি, তন্দুরি রুটি এই টাইপের ডিশের সঙ্গে সার্ভ করা হয়। এটা কিন্তু একদমই ভাত খাওয়ার জন্যে আইডিয়াল নয়। তো এটা আমি কিন্তু আজকে এটা নানের সাথেই সার্ভ করব, তার জন্যেই আমি বানিয়ে নিচ্ছি। তো এরপর আমি ম্যারিনেট করা মাংসটা আমি একদম ডাইরেক্ট ঢেলে দিলাম। এবার এটাকে আমি নেড়েচেড়ে রান্না করব। নানের রেসিপিটা কিন্তু আমি তোমাদেরকে আরেক দিন আমি দেখিয়ে দেব। এইভাবে ভালো করে নুনটা এবার আমি দিয়ে দিচ্ছি। চিকেনে কিন্তু আগে কোনো নুন দেওয়া ছিল না, এখন আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি কষাতে থাকবো। এটা কিন্তু কষিয়ে নিয়েই রান্না করে নিতে হবে বারবার করে। এটাতে কিন্তু খুব বেশি মশলা আমি দেব না, এভাবেই এটাকে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 3-4টে পেঁয়াজ, দু থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডাবের শাঁস বাটা, তার সঙ্গে যে কাজু বাদাম বাটা ছিল সেটা একসঙ্গে করে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে চিকেনের এই প্রিপারেশানটা তোমাদের কেমন লাগলো। দেখো আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এইভাবে কিন্তু এটা রান্না করে নেব। যেটুকু ঝোল আছে এটুকুই আমার দরকার, এর থেকে বেশি আমার ঝোলের দরকার নেই, কারণ এটা আমি বললাম তোমাদের নানের সাথে সার্ভ করব। তো চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি। তো এভাবেই খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ডাব চিকেন। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা।